প্রাক্তন বিচারপতি, তাকে নাকি তদন্ত কমিটি বিচার বিভাগে তদন্ত বলে দেওয়া হয়েছে। আমার নাম নিতে কিছু যায় আসে না, আমার যা করা করে নিন। সেই মাননীয় বিচারপতি রিটায়ারমেন্টের হওয়ার 3 দিন আগে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের দায়িত্ব পেলেন কি করে? প্রথম প্রশ্ন থাকবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন তখন ওই বিচারপতির খোঁজ হয়। মোহনবাগান ক্লাবের নির্বাচন কে সামলাবে? ওই বিচারপতি। লোকায়ুক্ত কে হবে? ওই বিচারপতি। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকবে ওই বিচারপতি। হাইকোর্টে ওনাকে খুব ভালোবাসে, উনি অত্যন্ত সৎ বিচারপতি একজন, আমার কোনো বলতে আপত্তি নেই, অত্যন্ত ভালো, অত্যন্ত সৎ। এবং উনাকে হাইকোর্টের দুজন, স্পেশালি একজন এত ভালোবাসতেন না, উনি রিটায়ারমেন্ট করার পর তার প্র্যাকটিসটাই কমে গেল, প্র্যাকটিসে আসাই ছেড়ে দিল। তার আগে যাবতীয় মামলা একজনই করতো, যাবতীয় মামলার উনিই থাকতেন, উনিই সর্বময় কর্তা। তুমি আইনজীবী, তুমি ইনসাইট করে দিতে পারো, দায়িত্ব নিয়ে বলছি, আমি অবসরপ্রাপ্ত বিচারপতি, আমার বলার অধিকার আছে। সাহস কেন হলো না তার রিটায়ারমেন্টের আগে, রিটায়ারমেন্টের সময় ফেয়ারওয়েল নিতে কোর্টে আসার সাহস